দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে একটাই প্রশ্ন, এই যে মাস্তান বাহিনী, বাইক বাহিনী, এই যে শাহজাহান বাহিনী, যারা একেবারে ভয়ঙ্করতম একটা জায়গায় বাংলাকে নিয়ে যাচ্ছে, এবং প্রধানমন্ত্রীকেও এখানে এসে বলতে হচ্ছে সকালে সকালে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, ইলেকশন কমিশন পারবে এই লুম্পেন বাহিনীগুলোকে ঠান্ডা করতে? দীপাঞ্জন চক্রবর্তী। দেখো ময়ূক, আমি 33 মিনিট ধরে শুনেছি, একটা শব্দ করিনি। আমি আশা করব আমি যখন বলবো কেউ কোনো রকম বিরক্ত করবে না। আমি কিছুদিন আগে জানিয়েছিলাম যে আমি খুব সুনির্দিষ্টভাবে বেশ কিছু পরিকল্পনা আমার হিসাবে, একজন নাগরিক হিসাবে, এবং যেহেতু আমার অন গ্রাউন্ড এই কাজ করার অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আমি কোনো জায়গায় পাঠিয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে। সেখানে কতগুলো খুব সুস্পষ্ট রয়েছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই 5টা 6টা যদি আমরা করতে পারি তাহলে নির্বাচন অবাধ হবে, না হলে এটা আবার আরেকটা প্রহসন হবে। এক, খুব ক্লিয়ার, সিআরপিসি নতুন করে কোনো আইন প্রণয়ন করতে হবে না। ক্রিমিনাল প্রসিডিওর কোড অফ ইন্ডিয়া, সিআরপিসি তে দুটো ধারা আছে, 107 and 151, দুটোই হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। এবং মডেল কোড অফ কন্ডাক্টে এটা খুব ক্লিয়ারলি বলা আছে যে ইলেকশন পুরো প্রসেসটা 3টে ভাগে ভাগ করা, একটা প্রি পোল, একটা ডিউরিং পোল, আর একটা পোস্ট পোল। প্রি পোলে সব থেকে ইম্পর্টেন্ট এই প্রিভেন্টিভ অ্যাকশনে 107, 151-তে থানা ওয়াইজ যতগুলো হিস্ট্রি শিটার আছে, যাদের বিরুদ্ধে অলরেডি পেন্ডিং কেস হয়েছে, এফআইআর ইমপ্লিমেন্ট হচ্ছে না, যারা জেল খেটে এসেছে এখন বাইরে, অথবা ম্যাজিস্ট্রেট যাদের মনে করবে যে এরা শান্তি ভঙ্গ করতে পারে, তাদের মিনিমাম 3 সপ্তাহের জন্য অ্যারেস্ট করতে পারে, এবং এদের বেল হয় না, যেহেতু এটা প্রিভেন্টিভ অ্যাকশন। এবং এই সমস্ত থানা থেকে ধরে ধরে এই যত লাল চুল কানে দুল মোটরসাইকেল ওয়ালা আর যে এসইউভি ওয়ালা রয়েছে, যারা ওই মোটা সোনার চেন, গরু বাঁধার সোনার চেনের মুখ পরে ঘুরে বেড়ায়, পুরো বাংলায় আমাদের হিসাব মতো 2,500 থেকে 2,500-3 হাজারের মতো এসইউভি ওয়ালা আছে। তাদের পেছনে থেকে এই মোটরসাইকেল ওয়ালা 1,000-6,000-7। তুমি যদি এসইউভি ওয়ালাদের যদি এই 5-7 এপ্রিলের মধ্যে প্রিভেন্টিভ অ্যারেস্ট না করা হয়, তাহলে নির্বাচনে এই যে একটু আগে একজন বললেন যে আগের রাতে সে ধমকি দেওয়া, সেটা বন্ধ হবে না। নাম্বার 1, ওই 2,500-3 হাজার যে এসইউভি ওয়ালাকে যদি অ্যারেস্ট করে, এবং তার প্রভিশন রয়েছে আইনে, এবং প্রত্যেকটা লোক কিন্তু এরা হিস্ট্রি শিটার, এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইলেকশন কমিশনকে। পশ্চিমবঙ্গের দলদাস পুলিশকে আমি বিশ্বাস করি না। সেকেন্ড, প্রত্যেকটা, এবং এটাও মডেল কোড অফ কন্ডাক্টে রয়েছে, ইলেকশনের দিন, পোলিং এর দিন, যে কোনো নাগরিক, যে কোনো পুলিশের লোক, অথবা যে কোনো কেন্দ্রীয় বাহিনীর লোক, তারা যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারে, এবং আইন অনুযায়ী সবাইকে কিন্তু নিজেদের ভোটার আই কার্ড নিয়ে ঘোরা উচিত। এবং যদি দেখা যায় যে সেই ব্যক্তি সেই বিধানসভার ভোটার নয়, অন্য বিধানসভার, তাকে সঙ্গে সঙ্গে পুলিশের হেফাজতে দেওয়া, এবং পুলিশ ওই 107-51-তে তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে রেখে দেবে টিল কাউন্টিং। 3 নম্বর, ইমপ্লিমেন্টেশন অফ, যেটা বলছিলেন যে ম্যাক্সিমাইজেশন অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, যেটা আমি আগে বলেছি। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের স্মলেস্ট ইউনিট হচ্ছে 8 জনের একটা সেকশন। না, এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, তারা যদি, যেটা বারবার অনেকে এটাও প্রশ্ন করছেন যে চিড়িয়াখানার পাশ দিয়ে তাদেরকে রুট মার্চ করানো হচ্ছে, এবং কলকাতা পুলিশের অফিসাররা সামনে দাঁড়িয়ে রুট মার্চটা করছেন। আরে দুদিকে যে গলিগুলো রয়েছে, সেই গলিগুলো যদি না চেনানো হয়, বা সেই গলিগুলো যে সেন্সিটিভ, সেগুলো কারা ঠিক করবে? সেন্ট্রাল ফোর্স, যিনি কাশ্মীর থেকে যে জওয়ান আসছে, তিনি ভাঙড়ে এসেই তো বুঝতে পারছেন না যে পোলের হাটে কোন জায়গাতে কখন সবচেয়ে ভয়ঙ্করতম হয়ে ওঠে। একটু বলতে দাও ময়ূক, ব্যাপারটা হচ্ছে খুব ক্লিয়ার। এটা কিন্তু একদম ভুল ধারণা। কোথাও লেখা নেই মডেল কোড অফ কন্ডাক্টে বা প্যারামিলিটারি ফোর্সের, সেন্ট্রাল ফোর্সের জন্য যে তাকে এসপি নিয়ে যাবে, কনসার্ন এসপি কোঅর্ডিনেট করবে। কিন্তু সেই অফিসার, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অফিসার, সে নিজেও প্রপোজাল দেবে যে প্রথম তার যে বেস ক্যাম্প, সেখান থেকে প্রতি কটা বুথ এবং তার জিপিএস কোঅর্ডিনেট প্রত্যেক অফিসারের কাছে থাকা উচিত, যাতে ভোটের দিন যখন ঝামেলা হবে, যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিউআরটি যাতে সঠিক সময়ে পৌঁছাতে পারে, লোকাল পুলিশ তাকে যাতে বিভ্রান্ত করতে না পারে। নাম্বার 2, যেটা আমি বলছিলাম, কথা আটকে গেল, যে কি হয়, এই যে 8 জনের যে সেকশন, আইন অনুযায়ী 4 জন বা হাফ সেকশনের নিচে একটা বুথে থাকতে পারে না। যেখানে খেলাটা খেলে লোকাল পুলিশ, যে একটা বিল্ডিং এ যদি মাল্টিপল 5টা বুথ হয়, প্রত্যেকটা বুথে কিন্তু একটি পুরুষদের লাইন, একটি মহিলাদের লাইন। 5টা বুথ একটাই স্কুল বিল্ডিং এ, তার মানে 10খানা লাইন।
স্টেট পুলিশ বলে যে আপনারা হাফ সেকশন মাত্র 4 জন দিয়ে করে নিন, যেখানে প্রত্যেকটা বুথে 4 জন, মানে 5টা বুথে 20 জন হওয়ার কথা, সেখানে 4 জন। এই 4 জন কোনো মতেই 5টা বুথ সাইমালটেনিয়াসলি কন্ট্রোল করতে পারে না, 10টা লাইন। এবং এই পয়েন্ট এবং আরো আছে ডিটেইলে, এত তোমার সময় নেই এটা আমরা কিন্তু আপনি যে পয়েন্টগুলো বললেন খুব ইন্টারেস্টিং পয়েন্ট। দীপাঞ্জন চক্রবর্তী, আমি ঝন্টু বড়াইকের কাছে যাই। ঝন্টু বড়াইক, দীপাঞ্জন চক্রবর্তী খুব ভ্যালিড কয়েকটা পয়েন্ট বললেন। হিন্ট পাচ্ছেন যে এই প্রিভেন্টিভ অ্যারেস্টগুলো হবে, হিন্ট পাচ্ছেন যে এবার যদি কেন্দ্রীয় বাহিনী একেবারে ঝাঁপিয়ে পড়ে, ইলেকশন কমিশন যেটা প্রধানমন্ত্রী বলছেন যে আরও করা হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসন সংখ্যা, তৃণমূলের আসন সংখ্যা, সেটা হাফের হাফ হয়ে যেতে পারে। যদি ভোটাররা ভোট দিতে যেতে পারে বুথে, এটা কিন্তু একটা স্টাডির ব্যাপার যে এই যে হিংসা কেন শাসক কেন করে, তৃণমূল কেন করছে হিংসাটা, এটা কিন্তু একটা চর্চার বিষয়। যদি এই ধরনের হিংসাগুলো করতে আটকানো যায়, যদি করে শাসক দল যদি এগুলো করে, তাহলে দেখা যায় তার এগেনস্টের যে মতাদর্শের লোকজন তারা কিন্তু বুথ অবধি যেতে পারে না। আর যদি এটা আটকানো যায় তাহলে গণ অভ্যুত্থানটা হবে। আমরা পঞ্চায়েতে দেখেছিলাম যখন হাইকোর্ট বলছে যে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে, সেটা আটকাতে না পারলে আমরা দেখেছি একাধিক জায়গায় গ্রামগঞ্জে, এবারও আমরা সার্ভে করতে গিয়ে দেখেছি ময়ূক বারবার বলছে, আবাল বৃদ্ধ বনিতা ভোটাররা বলছে আমাদের যদি মমতা যেতে দেয় বুথ অবধি, মমতার এবার শেষ দেখা দেখবো। কিন্তু পয়েন্ট ঠিক এই জায়গাতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেরা যদি যেতে দেন, তার আগেই তো এতগুলো বর্ম তৈরি করে রাখা হচ্ছে, এটাকেই তো ভাঙতে হবে কেন্দ্রীয় বাহিনী। মানুষ তো আর বোম হাতে ভোট দিতে যেতে পারবেন না, বোম হাতে তো দাঁড়িয়ে থাকবে দুষ্কৃতীরা, লুম্পেনরা, শেখ শাহজাহানরা। এই যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করব, একবার আমি পিসিআর কে বলবো উসিয়ান বোল্টের মতন রেস খেলা হচ্ছে যেন। এই ছবিটা হাতে নাতে ভুয়ো ভোটার ধরা পড়ছে, দেখুন দৌড়টা, দেখুন মাথা ভাঙাতে 2023 সালে ব্যালট লুট করে যে দৌড়টা দিচ্ছে, এই দৌড়টা আটকাবে কি করে, কি করে আটকাবে? শারদত্ত বাবু 10 সেকেন্ড। জনতা পার্টি কিন্তু আর ছেড়ে দেওয়ার জায়গা নেই। এবারের ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াবে এবং ভোটের দিন অবধি দাঁতে দাঁত চিপে পায়ে পা লাগিয়ে আমরা কিন্তু লড়ে যাব। সুকান্ত মজুমদার এবং আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এদের দুজনের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে বিজেপি আছে দাঁতে দাঁত চিপে পায়ে পা দিয়ে একদম। কিন্তু কতটা কি ফলপ্রসূ হয়, আমার সময় যেহেতু শেষ, কতটা কি ফলপ্রসূ হয় আমরা কিন্তু নজর রাখবো।